তিনি জীবিত, কিন্তু নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত খসড়া তালিকায় তিনি মৃত। তাই এবার স্বয়ং প্রতিবেশীকে নিয়ে হেঁটেই কালনা পৌরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে এলেন জীবিত ব্যক্তি। নিজের নামের পাশে মৃত লেখা দেখেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা রীতিমতো সঠিক সময়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। ফর্ম নিতে এসে বিএলও সেই ফর্মের রিসিপ্ট পার্টে তাকে মৃত ঘোষণা করে ফর্ম সংগ্রহ করেছেন। যদিও পরিবারের দাবি, বিএলও বাড়িতে এসেই ফর্ম সংগ্রহ করেনি, অন্য জায়গায় বসে সেই ফর্ম নিয়েছেন। তাই সেই সময় ভালো করে দেখাই হয়নি যে তিনি কি লিখেছেন। একই সঙ্গে তারা আরও দাবি করেন, তারা ঠিকমতো পড়াশোনা জানেন না, তাই ইংরাজিতে কি লেখা সেটি তাদের জানা নেই। এ প্রসঙ্গে ওই বিএলওর সঙ্গে যোগাযোগ করা হলে এই মুহূর্তে ক্যামেরার সামনে তিনি কিছু বলতে রাজি হননি, বরং জীবিত ব্যক্তিকে তার কাছে নিয়ে এসে হাজির করার পরামর্শ দিয়েছেন সংবাদ মাধ্যমকে। তবে এই নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক চর্চা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু দাবি করেন, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে জীবিত ওই ব্যক্তি পূর্ণ সাহা বলেন, তাকে জীবিত কিন্তু মৃত দেখানো হয়েছে, আর তাই ডেথ সার্টিফিকেট দিতে তিনি এসেছেন। এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানান, বিষয়টি তাদের কাছ থেকেই শুনেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিজেপি নেতা সৌরভ রায় বলেন, তৃণমূল মানুষকে ভয় ধরাচ্ছে। এই নিয়ে তৃণমূলের চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। গরু চুরি থেকে বালি চুরি কি না হচ্ছে আমাদের রাজ্যে, এমন করেও কটাক্ষবাণও নিক্ষেপ করেছেন তিনি। আমার স্বামীর ভোটার লিস্টে নাম নিতে এসছে, ওই জন্য আজকে পৌরসভায় গিয়েছিল ঠিক করার জন্য। সকালে গেছে, আমরা দিন আনি দিন খাই, এরকম হেনস্থা হলে আমাদেরই তো খারাপ। ঠিক আছে, ঠিক ছিল, কিন্তু ওর ওপরে লেখা ছিল, কিন্তু আমরা তো দেখিনি, ওটা এনেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আজকে যখন ভোটার লিস্ট দেখতে পেয়েছি, ওই জন্য ওইটা দেখেই তো ওর নিতে এসছে। এখানে এসেছি, আমার পাড়ার প্রতিবেশী, আমারই বন্ধু ছোটবেলাকার। হঠাৎ কালকে ওর লিস্টে এসে নাম বেরিয়েছে ভোটার নির্বাচন থেকে, একে মৃত বলে ঘোষণা করেছে। তো সেই জন্য পৌরসভায় এসছে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য, যে আমি মৃত, মৃত সার্টিফিকেটটা দিন। মৃত সার্টিফিকেট নিতে এসেছি কার মৃত সার্টিফিকেট? আমার জন্য। কেন? মৃত বলে ঘোষণা হয়েছে ওই জন্য। প্রথম বিষয় হলো তৃণমূল মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে, যেটা আপনার এসআইআর হওয়ার শুরুর থেকে ওরা আরম্ভ করেছে। মানুষকে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এরা এত চোর, এত চিটিংবাজি, এত কয়লা থেকে গরু থেকে নানান জায়গায় এত রকম চোর চিটিংবাজি করেছে, এরা এখন মানুষকে ভয় পাওয়াচ্ছে। কিন্তু সামনে 2026 উপযুক্ত জবাব দেবে তৃণমূলকে পশ্চিমবঙ্গের জনগণ। ঘটনা বলতে দেখুন, আমরা আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে এই এসআইআর নামে যে চক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, সেটা বিজেপি দ্বারা এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে করা হচ্ছে। এটা বারবার অভিযোগ করেছে এবং সেই অভিযোগ যাতে করে আমাদের বাংলার কোনো ভোটারের নাম, কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপামর বাংলার সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বাংলার ভোটাধিকার রক্ষার শিবির করে বাংলার ভোটারদেরকে রক্ষা করার জন্য তারা পথে নেমেছে। তারপরেও এই যে বিজেপির যে এজেন্সি, বিজেপির যে নির্বাচন কমিশন নামক যে এজেন্সি, সেই এজেন্সি যে কতটা করাপ্টেড, তারা যে কতটা বাংলার ক্ষতি করা চক্রান্ত করছে, তার প্রমাণ আজকে আমাদের হাতে একদম জলজ্যান্ত প্রমাণ এসে দাঁড়িয়েছে। কি প্রমাণ? না, এই যে একটি ব্যক্তি যার নাম পূর্ণ সাহা, এনুমারেশন ফর্মে তিনি নিজে সিগনেচার করেছেন। সেই সিগনেচার করা ফর্ম, এখানে বিএলওর সিগনেচার করা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্যক্তি আমার পাশে বসে আছেন, ঠিক আছে। এই ব্যক্তিকে বিএলও যিনি আছেন বা নির্বাচন কমিশন থেকে যার দায়িত্বে ছিল, তিনি এখানে তাকে মৃত ঘোষণা করে ফর্মের উপর করেছেন। এবং তারপরে যে মৃত তালিকা যে বেরিয়েছে রিসেন্টলি, সে মৃত তালিকায় এই পূর্ণ সাহার নাম বেরিয়ে গেছে। তাহলে একটা জীবিত ব্যক্তিকে, 1983 সালে জন্ম যার, সেই মৃত ব্যক্তিকে তাকে মৃত ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার হঠাৎ করে আজকে সকালে এই ব্যক্তি পৌরসভায় এসে বলছে যে আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হোক। তো আমরা বললাম, ভাই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন ডেথ সার্টিফিকেট চাইছো?
তখন উনি বললেন যে দেখুন আমার নাম নির্বাচন কমিশন আমার নামে আমার ভোটার লিস্ট থেকে নাম আমাকে মৃত বলে ঘোষণা করেছে, তাহলে আমাকে মৃত সার্টিফিকেট দেওয়া হোক, এটা ওনার দাবি ছিল। ব্যুরো রিপোর্ট আজ বাংলা।